আসসালামু আলাইকুম গাইস, দেখুন আজকে কি আমার বাচ্চা কি অবস্থা করছে। খেলনা পাতি দিয়ে একদম আলি জ্বলে রাখছে। এই যে আজকে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, আদা, কটা 3-4টা মরিচ। আজকে মাছ বুনা করব, তেলাপিয়া মাছ। এই যে দেখুন আমার ছোট্ট সংসার, ঘর ছোট তো, মানে এইটু ঘরের ভিতরেই সব কিছু। কিন্তু আজকে রান্না করব চুলায়, কারণ চুলায় রান্না করাটাই বেটার। গ্যাস দিয়ে তো আর এত পোষানো যায় না, সেই জন্য। এই যে দেখুন আমি কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। এই যে এই তুরতুরানি বাচ্চাটা কোনো কাজ ঠিকভাবে করতেই পারি না। মাছ রাখছি ওই যে ওর ভয়তে, তারপর সেইখানে যাইয়ে মাছগুলারে পানি ছানবে আর কি। এই যে দেখুন, এই যে দেখুন কি একটা অবস্থা করতেছে, তুর 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 করতেছে খালি। এদিকে এসো। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আপুর সাথে খেলা, আপু আপু আপু। এই যে পেঁয়াজটাকে এখন বেটে নেব, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো, জিরাও নিয়ে নেবো অল্প কটা। ওই যে দেখুন যন্ত্রণার চটে আর বাসি না, আদা রসুন বাটতে লেছি সব ফালাই দে পানি পুনি। এখন এই খাঁচায় আটকাইছি, দেখেন এখন শুয়ে রয়েছে। ওই দেখেন কি চালাকের চালাক, এখন ওইটা ধরে খাড়াই এখন জ্বলে আর কান্না করে, নামাই দিনে কে সেজন্য। এই যে দেখুন গাইস, এই যে তেলাপিয়া মাছ আর ওই গিয়া রুই মাছ। তো রুই মাছ কয়টাকে আমি ভর্তা বানাবো আর কি, কাটা করে ভর্তা বানাবো। আর তেলাপিয়া মাছটাকে ভুনা করবো শুধু। এই যে এখান থেকে আর কি এক চোটে পেঁয়াজ বেটে নিয়েছি, আর এখন মরিচ টরিচ দিয়ে একসাথে নিয়ে যাবো আর কি। আমার এখান থেকে রান্নাঘরটা আবার একটু দূরে, তো টানাটানি করতে ঝামেলা মনে হয়। এখনো পর্যন্ত কিছুই গুছাইতে পারি নাই, কারণ কিছুদিন হয়েছে আর কি, মাস 2 হয়েছে আমাকে জুদা করে দেওয়া হয়েছে। এমনি ঝগড়া ঝামেলা সেই জন্য না আর কি, 2 ভাই তো দেখা যায় একটা সময় গিয়ে আর কি ঝামেলা হইতেই পারে। সেই জন্য আগেই আর কি তারা মুরব্বীরা ডিসিশন নিছে যে যারটা সে কইরা খাওয়াই ভালো। তারপরও কিছু টুকিটাকি ঝামেলা ছিল। তাছাড়া আমার হাজবেন্ড আবার আমার সাপোর্টে আছে দেখা হয়তো আমি সুবিধা পাইছি। সেও বলছে তো তাহলে জুদা খাও, বাজার সদায় যা লাগে সব তো আমার হাজবেন্ডই করে দেয়। দেখা যায় সেই জন্যই আর কি এই ঘরে আমার একা একা থাকা। না হলে ওই ঘরে অত বড় রুম থাকতে আমার এখানে একা থাকা লাগে। কিছু তো একটা প্রবলেম তারপর আছে, যাই হোক সেটা আপনাদের সাথে শেয়ার নাই করলাম। এই যে হয়ে গেছে, এখন মাছটাকে আর কি একটু হলদি মরিচ দিয়ে মেখে নেব। এই যে এই যে সব একসাথেই মেখে নেব, ভাজবো একসাথে। শুধু কাটা ঢুকে পড়ছে, শুধু ভর্তা করার সময় রুই মাছটাকে একটু ভর্তা করব, আর তেলাপিয়া মাছটাকে ভুনা করবো আর কি। যাই হোক আপনাদের কাছে শেয়ার করব। এই যে দেখুন আমার এখান থেকে আসতে হয়, এই যে রান্না করবো। এটা হচ্ছে পাকঘর, এখানে হাঁস মুরগিও রাখে। কি একটা অবস্থা করে রাখছে দেখছেন, কিছু বলতেও পারি না, কারণ আমার এখন এখানে কিছুই না বলতে গেলে, বুঝছেন। এই যে আমার ভাত, আমি আবার হাঁড়ি পাতিলে কালি লাগাই না, সেজন্য মাটি দিয়ে রাখছি। আর এইগুলো হচ্ছে আমার মানে ননদের রান্না করতেছে, তাদের রান্না এটা। এই যে তেল দিয়ে দিব ভাজার জন্য।
বেশি করে দিয়ে দিলাম, নাহলে আবার উল্টবে না। এই যে দেখুন এখন দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন 1 পিঠ হয়ে গেছে, কড়া করে ভেজে নেব। এই যে দেখুন আলাদা করে নিয়েছি, এটা হচ্ছে রিস। এই যে দেখুন কষাচ্ছি। আমি একলা মানুষ, অল্প একটু রানলেই 3 বেলা হইয়া যায়, দেখা যায় পরের দিন সকালেও খেতে পারি। তারপর আমি একটু কম করে রান্না করি, কারণ সকালবেলা আমি এবার একটু রুটি খেতে পছন্দ করি বেশি, সেই জন্য এটা। এই যে দেখুন মাছ দিয়ে দিয়েছি, এখন অল্প পরিমাণে ঝোল দিয়ে দেবো। আমার রান্না করতে সময় লাগবে না, কোনো অল্প রান্না তো, সেই জন্য। এই যে হয়ে গেছে। এই যে আমার শাশুড়ির রান্না, আমার ননদ রান্না করছে। অবশ্য আমার ননদ কথা বলতে পারে না, বুঝছেন, তাই আমাকে দেখিয়ে দিতে হয়। আজকে আমার শাশুড়ি গেছে ডাক্তারের কাছে, সেই জন্য। এই যে দেখুন কয়টা ভাত রান্না করছি, মাত্র অল্প কয়টা ভাত রান্না করছি। এই কয়টা ভাতের জন্য আমাকে জুদা খাইতে হয়, বলেন। এই যে হয়ে এসেছে, আর একটু হলেই নামিয়ে নিব। আর একটু ঝোল রাখবো, কারণ আমি তো আবার আজকে ডাল রান্না করি নাই, সেজন্য। আর একটু টানলে তারপর নামিয়ে নেব। এই যে দেখুন হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আবার এটা ঢেলে নিব, কারণ ঘরে আবার আমি কালি নেই না। এই যে পাতিলে এই যে কাদা মাইখা লইছি, যাতে মানে আমি ডলা দিলে উঠা যায়। এই যে রান্না হয়ে গেছে, ঘেরানটাও খুব সুন্দর আসছে। একটু মাছেও যদি একটু ময় মশলা দিয়ে রান্না করা হয়, তাহলে খুব সুন্দর হয়, ভালো লাগে খেতে।